আমি টয়লেট পরিষ্কার করেছি, আমি ডিশ ওয়াশ করেছি, আমি ফ্লোর পরিষ্কার করেছি, ইচ এন্ড এভরিথিং আমি পরিষ্কার কাজ করেছি। এগুলো থেকেই আস্তে 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 প্রমোশন হয়ে কিচেনের হেল্পারই কাজ করেছি। 180 টাকা থেকে শুরু, আমার 270 টাকার মধ্যে সীমাবদ্ধ। এটার পেছনে আসলে একটা ছোট্ট করুণ হিস্ট্রি আছে। 2005-এ যখন আমি গ্রিসে থাকি, তখন একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। একটা ফিমেল শেফ ছিলেন, তো আমি ওনার কাছে খাবার অর্ডার করার সময় উনি খুব নেগলেক্ট করছিলেন, আমাকে বলছিলেন যে তুমি একটু দূরে যাও, অথবা অপছন্দীয় না একটা ব্যাপার, রেসিজম যেটাকে বলে। সাদা চামড়ার মানুষজন আমার কাছে খাবার খেতে চাইবে, আমি তখন এই ব্ল্যাকম্যান হয়ে আমি তাদের জন্য খাবার তৈরি করব, এটাই ছিল আমার একটা প্লেজার। এটা তো অনেক বছরের একটা লম্বা সময়ের কথা, এটা তো আসলে এত শর্টলি বলা পসিবল না। মোরাল যে জিনিসটা, সেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। এটা হচ্ছে 2005-এ যখন আমি গ্রিসে যাই, তখন থেকে আসলে আমার এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা। তারপরে আস্তে আস্তে নিজের স্ট্রাগল পয়েন্ট, ওইখান থেকে কাজ শুরু করা, ওইখানে কাজ শুরু করে ওইখানে এটা নিয়ে পড়াশোনা করা, তারপরে ওইখানে জব করা, তারপরে দেশে ব্যাক করা। দেশে ব্যাক করার পেছনে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে মূলত, তখন আমি দেখতে পাইতেছিলাম যে আমাদের দেশে অনেকগুলো 5 স্টার হোটেল আছে। তো আমি এখন আল্লাহর রহমতে যে যতটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে, সো আমি দেশে গিয়ে অবশ্যই একটা 5 স্টার হোটেলেই আমি ভালো জব করতে পারি ইনশাল্লাহ। তো ওই উদ্দেশ্য থেকেই এখানে চলে আসা। তারপরে যখন এখানে আসার পরে জবে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আসলে এটা আমার জন্য সুইটেবল হচ্ছে না। তখন থেকে নিজের একটা বিজনেস দাঁড় করানোর ইচ্ছা। আর এটার সাথে আরেকটা ইচ্ছা ছিল যে আমি আমার এখানে যারা আছেন এদেরকে এই কাবাব জাতীয়, বারবিকিউ, গ্রিল, এই টাইপস জাতীয় খাবারগুলি যেটা আছে, এটা আমি আসলে ইউরোপিয়ান টেস্ট বার্ডের সাথে ম্যাচ করে আমি ভালো একটা টেস্ট তাদেরকে দিতে পারবো। এই ইচ্ছাটা থেকেই মূলত এই কেবাব এক্সপ্রেসের আইডিয়াটা মাথায় আসে। তো আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে শুরু করি। এই যে এখন পর্যন্ত আপনাদের সাথে একসাথে পথ চলা চলতেছে ইনশাআল্লাহ। আপনার প্রত্যেকটা জীবনের শুরুতে, প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা হিস্ট্রির শুরুতেই অবশ্যই সেটা প্যাথেটিক। এটা খুব কঠিন একটা জিনিস। আমি তখন আসলে কোনো কিছুই জানি না, সো আমাকে শিখতে হবে। আর শেখার প্রসিকিউটরটা, শেখার স্টেপগুলি খুব সহজ না, প্রত্যেকটা জিনিস খুব সহজ না। আপনাকে আস্তে 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 একটা কাজ করতে হবে, ওইটার উপর অভিজ্ঞতা নিতে হবে। একটা লম্বা সময় হওয়ার পরে আপনি তখন এটাকে বলতে পারবেন, অথবা আপনার কোঅপারেশনে যারা থাকবে, আপনার আশেপাশে যারা থাকবে, আপনার সাথে যারা থাকবে, সো এদের কাছ থেকে যখন আপনি ভালো কিছু আসলে শিখতে পারবেন, আপনি তখন বলতে পারবেন যে না, হ্যাঁ, আমি একটা ভালো কিছু শিখতে পারছি, আমি এখন এটা নিয়ে কাজ করতে পারবো, অথবা আমি এটা নিয়ে কাজ করতে পারি। এই ইন্ডাস্ট্রিতে, এই হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আমি তো কোনো কাজই জানি না। সো আমি যখন কোনো কাজ জানি না, যখন আমি এটার মধ্যে সর্বপ্রথম আমি এই ইন্ডাস্ট্রিতে আসি, এই রেস্টুরেন্টে আসি, অথবা একটা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আসি, তখন তো আমার কোনো কাজের অভিজ্ঞতা নাই। সো অনভিজ্ঞ মানুষকে দিয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জনের জন্য স্বাভাবিক কথাই তখন ছোট ছোট কাজগুলো থেকেই আপনাকে কাজ করতে দিবে। ওইটা থেকে আপনি আস্তে 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 কাজ করতে করতে আপনার নিজের ক্যাপাবিলিটিস, নিজের মেরিট, নিজের অ্যাকসেপ্টেন্সি, নিজের ইন্টেলিজেন্সি, নিজের স্মার্টনেস, এগুলো থেকে আস্তে আস্তে আপনার কাজের ধাপগুলো সামনে আসবে। আপনি উন্নত হবেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি আপনার নিজের জায়গাটা তৈরি করতে পারবেন। ইচ এন্ড এভরিথিং আমি ডিশ ওয়াশ করেছি, আমি ফ্লোর পরিষ্কার করেছি, আমি টয়লেট পরিষ্কার করেছি, আমি পরিষ্কার কাজ করেছি। এগুলো থেকেই আস্তে 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 প্রমোশন হয়ে কিচেনের হেল্পারই কাজ করেছি। তারপরে শেফের সাথে কাজ করেছি। শেফের সাথে কাজ করার পরে আস্তে আস্তে তারপরে ওইখান থেকে আমার বস আমাকে এটাকে স্কুলে ভর্তি করাই দিছে, ভাষা শেখার জন্য, কাজ শেখার জন্য, এইটা নিয়ে পড়াশোনা করার জন্য। তারপরে সার্টিফিকেট নিয়ে ইন্টার্ন করছি, ইন্টার্ন করে আবার জবে আসছি। তারপরে আস্তে আস্তে একটা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই কিছু কিছু ডিপার্টমেন্ট আছে। ওই ডিপার্টমেন্টে কাজ করতে করতে প্রত্যেকটা জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনি একজন শেফ হতে পারবেন। আমি আপনাকে এই কোশ্চেনের অ্যান্সারে আমি আপনাকে অবশ্যই বলবো যে আমি আপনার জন্য পিওর কাবাব তৈরি করি। দিস ইজ ভেরি পিওর। আপনার এটার স্পাইস ক্যারেক্টারিটিস, আপনার ম্যারিনেটেড মেথডস, আপনার কুকিং, আপনার কাটিং, আপনার সবকিছু মিলিয়ে আমি ডেফিনেটলি বলবো সবার থেকে এটা একটু আলাদা।
টেস্টের ব্যাপারে যদি আমি বলি, আমি আপনাকে বলতে পারবো ইটস মাই এক্সপিরিয়েন্স, ইটস মাই ডেফিনেটলি আলহামদুলিল্লাহ ইটস মাই বিগ চ্যালেঞ্জ, যে আমি আপনাকে বলবো আপনি সাধারণ কাবাব থেকে, সাধারণ আমরা যে কাবাব গুলো খেয়ে থাকি এইটার থেকে সম্পূর্ণ ভিন্ন রকমের উৎকৃষ্ট মানের উন্নত একটা টেস্ট, যেটাকে আপনি পিওর হিসেবে কাউন্ট করতে পারেন। আমার আপাতত ঢাকা শহরে কোনো ব্রাঞ্চ নেই, শুধু মিরপুরে একটা, মিরপুর কেবাব এক্সপ্রেস মিরপুর। আমি চেষ্টা করতেছি ঢাকা শহরে জায়গা দেখতেছি, আমি যখন জায়গা ব্রাঞ্চ করব, আউটলেট করব, ইনশাল্লাহ আমি আমার পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। প্লেসটা ওভারঅল আমার কাছে একটু আন্ডারওয়েলমিং লাগছে, মানে জায়গাটা, লোকেশনটা, বিকজ আমি এখানে কখনো আসি না এই দিকে, কিন্তু সেট আপটা খুব সুন্দর, ছাদের মধ্যে খোলামেলা পরিবেশে খাবার, এবং এখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যানও আছে। সো নিঃশ্বাস বা মানে গরম লাগার কোনো বিষয়টা নেই। উপরে ফ্যান নেই, টেবিল ফ্যান আছে, বাট ওভারঅল খুব সুন্দর। কাবাবের স্বাদটা আমার কাছে এক্সট্রা অর্ডিনারি লাগছে বেসিক্যালি, কারণ আমি এরকম কাবাব বাংলাদেশে খাই নাই। আমি পেশোয়ার আইনেও খেয়েছিলাম, ওইটার সঙ্গে একটু মিল ছিল ওদের মালাই কাবাবটা। পেশোয়ার আইনে মালাই কাবাব হয়তো খাই নাই, পেশোয়ার আইনে বাটার চিকেনটা টাইপ একটা জিনিস খেয়েছিলাম, ওটার সঙ্গে মিল ছিল, এবং কাবাবগুলো খুব ইজিলি গলে যাচ্ছিল মুখের মধ্যে। সো এটা খুব মজার ছিল। ওভারঅল ছাদে 10-এ 10 না, আমার জীবনে প্রথম আজকে। আমি গুলশান এক, আমি বিউপিতে পড়ি, বাট আমি আজকে এখানে আসি গুলশান এক। আমি সহ আমরা 30 জন কাজ করতেছি। হ্যাঁ অবশ্যই, এরা সবাই ফ্রেশার, এরা সবাই আমার মতো ফ্রেশার ছিল। এদেরকে নিয়ে আমি কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, দে আর ভেরি মাচ গুড লার্নার। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে এই ক্ষেত্রে আরো একটা কথা বলবো, আপনি যখন একটা ভালো কিছু করবেন, ওই ভালো কিছুটার ভিতরে একটা মানুষের জন্য যখন এটা উৎকৃষ্ট মানের হবে, ওই মানুষটা যখন বুঝতে পারবে যে না, হ্যাঁ এটার ভিতরে একটা উৎকৃষ্টতা, একটা পিউরিটি আছে, আলহামদুলিল্লাহ সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে। আমি এখন চিকেন নিয়ে কাজ করতেছি, প্রায় 11 রকমের কাবাব নিয়ে কাজ করতেছি। 180 টাকা থেকে শুরু আমার, 270 টাকার মধ্যে সীমাবদ্ধ। আমার কাছে 11 রকমের চিকেনের কাবাব আছে। চিকেন শিক কাবাব, চিকেন হারিয়ালি, চিকেন পেশোয়ারি মালাই, চিকেন শেফ স্পেশাল, চিকেন হাউস স্পেশাল, চিকেন আদানা, চিকেন বারবিকিউ ড্রাম স্টিক্স, চিকেন ললিপপস, চিকেন বারবিকিউ উইংস। দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মোটিভেটেড অথবা লাইফে ট্র্যাজেডি বলেন অথবা লার্নিং পয়েন্ট বলেন, প্রত্যেকটারই একটা টার্নিং পয়েন্ট থাকে। আর আমি অ্যাজ এ শেফ হিসেবে যখন আজকে সার্টিফাইড, রেজিস্টার্ড সার্টিফাইড, এটার পেছনে আসলে একটা ছোট্ট করুণ হিস্ট্রি আছে। 2005-এ যখন আমি গ্রিসে থাকি, তখন একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, একটা ফিমেল শেফ ছিলেন। তো আমি ওনার কাছে খাবার অর্ডার করার সময় উনি খুব নেগলেক্ট করছিলেন, আমাকে বলছিলেন যে তুমি একটু দূরে যাও, অথবা অপছন্দীয় না একটা ব্যাপার, রেসিজম যেটাকে বলে। সো ওইখান থেকে আমার খুব একটা হয়েছে যে না, আমি ডেফিনেটলি আমি একজন শেফ হব। সাদা চামড়ার মানুষজন আমার কাছে খাবার খেতে চাইবে, আমি তখন এই ব্ল্যাকম্যান হয়ে আমি তাদের জন্য খাবার তৈরি করব, এটাই ছিল আমার একটা প্লেস। ওইখান থেকেই মূলত শেফ। হ্যাঁ অফকোর্স, এটাই বলতে পারেন। আমি শেফ পনির হোসাইন, ওনার কেবাব এক্সপ্রেস মিরপুর। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে কেবাব এক্সপ্রেস মিরপুর। কেবাব এক্সপ্রেস মিরপুর ছাড়া অন্য কোথাও আপাতত কোনো ব্রাঞ্চ নেই, এটা মিরপুরে অবস্থিত। আমি যদি আবার অন্য কোথাও ব্রাঞ্চ করি, আমার পেজের মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেব। আর অবশ্যই আপনারা অন্য কোথাও প্রতারিত হবেন না, এটা আমার এই লোগোটা দেখে মানে মনে রাখার চেষ্টা করবেন। আমি এই কারণে আমার প্রিভিয়াস কাজের হিস্ট্রির ছবিগুলো দিয়ে দিছি, যেন সবাই বুঝতে পারে ইট ইজ ভেরি ক্লিন। আমার বর্তমান লোকেশন হচ্ছে মিরপুর 1 নম্বর সনি সিনেমা হলের পূর্ব পাশে, কেএফসির গলি দিয়ে ঢুকলে শেষ মাথায়, অথবা মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠের পূর্ব পাশে স্বপ্ন আউটলেটের ঠিক পিছনে, অথবা আপনি কেবাব এক্সপ্রেস মিরপুর, আমার এই যে এটাই আমার পেজ, আপনি এই পেজে গিয়ে আমাকে নক করবেন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি কোয়েরিজ থাকলে আপনি এখানে নক করবেন, আমি আপনাকে বলে দেব। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।